চলে এসেছি আবার আপনাদের মাঝে একটা ইলেকট্রনিক হ্যামার নিয়ে। এই হ্যামারটি পুরোপুরি নাজেহাল হয়ে আছে। পার্ট বাই পার্ট খুলে হ্যামারটি আমরা নিউ কন্ডিশন বানিয়ে ফেলব। পুরো ভিডিও যদি আমাদের সাথে থাকে ভালোই লাগবে আপনাদের। পার্ট বাই পার্ট আমরা খুলবো, এটার ভিতরে যত কিছুই না আছে সবগুলো খুলে আমরা ধুয়ে মুছে কমপ্লিটলি নিউ করে ফেলবো। বডিটার যে কি অবস্থা দেখতেই পাচ্ছেন, পার্ট বাই পার্ট আমরা খুলছি। ভিতরের ইলেকট্রনিক পার্টসগুলোকে আমরা আলাদা করছি, তারপরে এগুলোকে ক্লিন আপ করে নেব। ভিডিওটি ভালো লাগবে আশা করি। যদি লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিও জুড়ে সাথে থাকলে ভিডিও শেষে দেখতে পাবেন কি ছিল, আমরা কি করে ফেলেছি। আমাদের হাতের জাদু বলে কথা। সবগুলোকে একত্রিত করে নিলাম, পার্ট বাই পার্ট আলাদা করার পর এটাকে চিনাই যাচ্ছে না এটা কি ছিল, কেউ ভাবতেই পারবে না। যেগুলোকে ঘষা দরকার সেগুলোকে ঘষছি ঘষছি ঘষছি, যেগুলোকে ধোয়া দরকার সেগুলোকে ওয়াশ করছি করছি করছি, যেগুলোকে রং করা দরকার সেগুলোকে রং করে নিলাম। সবগুলোকে একত্রিত করে নিলাম। দেখুন এবার ফিটিং করার পালা। মালটাকে চেক করে নিচ্ছি, মালটা ভালোই আছে দেখা যাচ্ছে। এবার মালটাকে ঢুকিয়ে জায়গা মতো লাগিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেব। দিয়ে পিটুনি দিয়ে আমরা এটাকে ফিটিং করে নিচ্ছি। জায়গাটা জায়গায় রেখে আমরা আতরি দুটুরু দিয়ে ভালোভাবে পিটুচ্ছি এবং টাইট করছি। ভালোভাবে মালটাল লাগিয়ে এটা আমরা ভালোভাবে ফিটিং করে নিচ্ছি। নাটগুলোকে টাইট করে নেব, দেন একের পর এক যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখে আমরা পরিপূর্ণভাবে ফিটিং করে নিব। দেখতেই তো পাচ্ছেন প্রিন্টিং করে যখন ফিটিং করছি তখন কি একটা লুক এসেছে। হাতলটাকে অ্যাড করে নিচ্ছি। ইলেকট্রিক যে সেট আপগুলো আছে সেগুলোকে সেট আপ করে আমরা টেপ টুপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন টাইট করার পালা, অলমোস্ট ফিনিশিং ডান। অল্প কিছুক্ষণের মধ্যে এটা আমরা রান করে আপনাদেরকে দেখাবো কি ছিল আর কি হয়ে গেল, দেখতেই পাবেন। ভালোভাবে টাইট দিয়ে আমরা এটাকে কমপ্লিট করে ফেলেছি। এই তো দেখেন কি ছিল এটা আর কি হয়ে গেল। এই তো আপনাদের সামনে রেজাল্ট। পুরো ভিডিও জুড়ে সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।